আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিবেশী দেশটি মনে রাখুক আর নাই রাখুক, শেখ হাসিনাকে রুখে দিয়েছে ৫৬,০০০ বর্গমাইলের এই মানচিত্র। অন্তর্বর্তী সরকারের এখতিয়ার না থাকায় ভারত সহ নানা দেশের সঙ্গে করা শেখ হাসিনা সরকারের বেশ কিছু চুক্তি এখনো বহাল। সরকার গঠন করতে পারলে এখান থেকেই কাজ শুরু করবে বিএনপি। দেশভিত্তিক ইয়েতে যাব না, উই উইল রিভিউ অল প্রজেক্টস অ্যাজ আ হোল, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা করে গেছে, যে এগুলা ভ্যালি ফর মানি ছিল না, দেশের ইন্টারেস্টে করা হয়েছে, মানে দে ডান উইথ দি ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ইন মাইন্ড। সো উই উইল রিভিউ প্ল্যান। তো ন্যাশনাল সিকিউরিটির আন্ডারেই তো আমাদের দেশবিরোধী যত জিনিস আছে আমরা করে গেছে বিগত সরকার। উই উইল বি মানে ফ্ল্যাগিং অ্যান্ড রেইজিং অ্যান্ড রিঅ্যাসেসিং, যেখানে বাংলাদেশ ইজ নট বেনিফিটিং, ওই জিনিসগুলো তো আর মানে ক্যানট কন্টিনিউ। I have a plan for the people of my country, for my country. দলটির নীতি নির্ধারকরা বলছেন, রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতিতেও নতুন মাত্রা দিতে চান তারেক রহমান। মেগা প্রজেক্টের বদলে জোর দিতে চান সুনাগরিক, সুশাসন ও জবাবদিহিতায়। আই হ্যাভ এ প্ল্যান, এটার অর্থ হচ্ছে এটা একটা পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করার, অর্থায়ন করার সব কিছু আমরা কাজ করে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে থাকে এবং সেটাকে রিভিউ করা হবে, আগামীতে হতে দেওয়া হবে না। যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মাস্ট। যার যেখানে সম্ভাবনা আছে বাংলাদেশের নাগরিকদের, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি নাগরিক যাতে রাষ্ট্রের সুবিধা ভোগ করতে পারে, পরিষ্কার। এবং আমাদের বিনিয়োগ হবে এইসব জায়গায়। আমরা মেগা প্রজেক্ট করে ১০০ কোটি টাকার প্রজেক্টকে ৫০০ কোটি টাকা করে বাংলাদেশে আর কোনো এই ধরনের প্রজেক্ট করার কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনা, আর তা বাস্তবায়ন করাই এখন দলের লক্ষ্য বলছেন নেতারা। সুশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুদৃঢ় করে বিশ্বের দরবারে একটি সম্মানের জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করাই হলো আমাদের জনাব তারেক রহমানের এই প্ল্যান। এবং সেই প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। একটা দলের কিন্তু মূল কাজ খালি সরকার গঠন না, জনগণ অধিকারের জন্য ফাইট করা। সেটা কিন্তু আমরা করেছি 17 বছর, মাঠ ছেড়ে যায়নি। এবং আপনি যদি সেভাবে চিন্তা করেন, বাংলা জাতীয়তাবাদী দল একটা রাজনৈতিক দল হিসেবে কিন্তু জনগণের প্রতি যে অঙ্গীকার আমরা 100% পূরণ করেছি। কিন্তু নেক্সট স্টেপটা হচ্ছে এখন আমরা এই দেশটাকে কেমনে গঠন করতে পারি, রাষ্ট্র পরিচালনা যদি আমরা দায়িত্ব পাই, দেশটাকে কেমনে গঠন করতে পারি। এতটুকুই বলবো যে আমাদের উপর আপনারা আস্থা রাখুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান, উনি যে বলছেন, ওনার যে প্ল্যানের কথা উনি বলছেন, এই প্ল্যানগুলো বাস্তবায়ন যদি আমরা করতে পারি, আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে পারবো, এবং সকলকে নিয়ে একসাথে। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেভাবে একটি ক্ষত বিক্ষত দেশকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধির সোপানে নিয়েছিলেন, দেশ গঠনে তারেক রহমানও বাবার দেখানো পথেই হাঁটছেন, জানালেন আরেক নেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা এসেছিলেন তখন কিন্তু এরকম অবস্থায় ছিল, অর্থনীতি ভঙ্গুর ছিল, আইন শৃঙ্খলা ছিল না, বারে বারে ব্যর্থ উদ্ভুত্থান হচ্ছিল। এগুলোকে কিন্তু হ্যান্ডেল করেই উনি 3.5 বছরের মধ্যে দেশটাকে ঘুরিয়ে দিয়েছিল। সুতরাং সৎ ইচ্ছা থাকলে তাহলে এটা করা সম্ভব। এবং আমরা মনে করি যে যেখানে শহীদ জিয়ার অনুপ্রেরণা আছে, যেখানে খালেদা জিয়ার অনুপ্রেরণা আছে, তারই সন্তান আজকে এই দলের দায়িত্বভার গ্রহণ করেছে এবং তার দ্বারাই সম্ভব হবে এটা। তারেক রহমান যে স্বপ্নের জানান দিয়েছেন তা বাস্তবায়িত হলে জাতি লিখবে স্বপ্ন জয়ের ইতিহাস, আর বিশ্ব দেখবে গণতান্ত্রিক, শক্তিশালী, সমৃদ্ধ ও অদম্য এক নতুন বাংলাদেশ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।